ধন্যবাদ স্যারকে এবং আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য এবং সিএসসিএস এর পুরো টিমকেই ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, যদিও এখানে আমরা সম্ভবত সবাই মুসলিম, হয়তো আমি জানি না কেউ মুসলিম আছেন কিনা। কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে কেন কথা বলতে চাচ্ছি না, কারণ ইসলাম নিয়ে কথা বলতে গেলে আসলে এই ব্যাপারগুলো এভাবে আসে না। আমাদের যে টোটাল প্রশ্নটা আসছে, এই যে আজকে আলোচনাটা আমরা করতে হইতেছে, এটা আসলে ইসলামিক দৃষ্টিভঙ্গি জায়গা থেকে করতে হইতেছে না। আমরা এমন একটা সময় বা এমন একটা সিচুয়েশনকে ফেস করতেছি যেটা আসলে ইসলামিক না। কীরকম ইসলামিক না, ধরেন আমি মুসলিম কিন্তু আমি নামাজ পড়বো না, হয়তো এটা আমি ঘোষণা দিয়ে বলতেছি না যে আমি নামাজ অস্বীকার করি, কিন্তু আমি নামাজ পড়ে নিয়ে বোদারি করি না। এরকম লোকদেরকেও আমাদের ইসলাম মুসলিম হিসেবে কাউন্ট করে আমাদেরকে একটা সমাজে বাস করতে হচ্ছে আর কি। হ্যাঁ, ধরেন কথার কথা ইসলামিক সমাজে কোনটা ক্রাইম, কোনটা সিন, কোনটা আপনি বললে কি মোরাল পুলিশিং হবে কি হবে না, এগুলো নিয়ে প্রি হিস্ট্রিতে আপনি কখনো দেখছেন? যে প্রি হিস্ট্রি বললে মনে হয় যেন প্রাগৈতিহাসিক, মানে আপনার সময় থেকে আগের হিস্ট্রি যদি দেখেন, কোনো মুসলিম সোসাইটি এরকম কোনো প্রশ্নের মুখোমুখি কি হয়েছে? হইলে হয়তো এরকম আলোচনা আমাদের সামনে থাকতো আর কি। যাই হোক, আর তারপরে আমরা যে সময়ে আছি, যে নোশন আমরা মেনটেন করি, সেখানে মনে হচ্ছে যে ধর্ম বা ইসলামের কথা বললে একটু যেন ব্যাকডেটেড শোনায় আর কি। তো দ্যাটস ওয়াই আমি আসলে ইসলামিক জায়গা থেকে কথা বলতে চাচ্ছি না। হয়তো বা আমি ইসলামের অথরিটি না, জাস্ট সাধারণ মুসলিম। সেকুলার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলাটা বেটার, যেহেতু আমরা আসলে প্রশ্ন ফেস করি ওই জায়গা থেকে। যেমন স্যার একটু আগে একটা উদাহরণ দিয়েছিলেন যে বাংলাদেশের কোনো একজন সংসদ সদস্য কিছু একটা বলছে, যে বোরকা অথবা কোনো কিছু নিয়ে। ওনার এই বক্তব্যটাকে আপনি যদি দেখেন, কথার কথা ইসলামের ইতিহাসে কখনো কি কাউকে এভাবে এই জিনিসটাকে এভাবে ফেস করতে হচ্ছে? আপনি যদি দৃষ্টিভঙ্গিটা দেখেন, এটা আসলে হচ্ছে দেখি টোটালি একটা লিবারেল পজিশন। লিবারেল বলতে কিছু আসলে আল্ট্রা লিবারেল পজিশন। আল্ট্রা লিবারেল পজিশন আসলে লিবারেলরাও মেনটেন করতে পারে না। কীরকম ধরেন, কিছু কথা আমরা শুনি খুবই হালকা শোনায়, যেমন মাই বডি মাই রুল। আপনি কি পারেন ধরেন যে দুনিয়ার সবচেয়ে মোর সেকুলার, মানে হাইয়েস্ট ফর্ম অফ সেকুলারিজম অথবা লিবারেলিজম মেনটেন করে এরকম কোনো রাষ্ট্রে কি আপনি মাই বডি মাই রুল অ্যাপ্লাই করতে পারবেন? অ্যাবসলিউটলি। কারণ আমরা যদি মাই বডি মাই রুলের কথা আসি, সেখানে সাধারণত আমাদের মাথায় যেটা পপ আপ করে সেটা হচ্ছে মনে হয় কোনো মোরাল ইস্যু, চারিত্রিক কোনো ব্যাপার, কাপড় পরা না পরা, এই ধরনের ব্যাপার। হ্যাঁ, আমি শারীরিক সম্পর্ক করবো কি করবো না, আসলে এটাও না। আপনি কোনো সম্পর্কই করতে হবে না, কাপড় পরেন কি পরেন এটাও কোনো ইস্যু না। কারণ আপনি ভ্যাকসিন নেবেন কি নেবেন না। আপনি একটা করোনাকালীন সময় আমাদের লাইফ টাইমে আমরা ফেস করছি একটা মহামারী সিচুয়েশন, আপনি ভ্যাকসিন কি নেবেন কি নেবেন না? এটা কি মাই বডি মাই রুল দ্বারা চলে? আমরা সম্ভবত, আমি যদি ভুল না করি, খুবই বিখ্যাত একজন টেনিস প্লেয়ার রজার ফেদেরার, সে ভ্যাকসিন না নেওয়ার কারণে খেলতে পারেনি। আমি নিজে ভ্যাকসিন নিয়েছি বেসিক্যালি এই কারণে যে তখন শোনা যাচ্ছিল ভ্যাকসিন না নিলে এয়ারপোর্টে এয়ারপোর্টে আপনি পাস পাবেন না, পরীক্ষা দিতে পারবেন না, এই করতে পারবেন না, সে করতে পারবেন না। আমি আসলে পার্সোনালি ফিল করি না যে আমার ভ্যাকসিন নেওয়ার দরকার আছে। আমি অসুস্থ হলে আমি ট্রিটমেন্ট নিব, এটা আমি ফিল করি। কিন্তু আমি আগে থেকে অসুস্থ হওয়ার আগে একটা ভ্যাকসিন নিব কি না, এটার আসলে সাইড ইফেক্ট কি, আই এম নট কনভিন্সড, বাট আই হ্যাভ টু টেক ইট। আমি কিছু না, আমি যদি না নিই, আপনি আমাকে মানে নড়াচড়াও করতে দিবেন না। দেন হোয়ার ইজ মাই বডি অ্যান্ড হোয়ার ইজ মাই রুল? আমরা এই ধরনের নোশন যখন সামনে আসে, আমাদের মধ্যে টুপ করে একটা হচ্ছে যে কি ফিজিক্যালিটির ব্যাপার স্যাপার সামনে চলে আসে, মানে আমি সেক্সুয়ালিটির ব্যাপার স্যাপার সামনে চলে আসে। বাট বাদ দেন সেক্সুয়ালিটি, আপনি তো সাধারণ একটা ওষুধই খেতে পারবেন না। ওষুধ খাবেন কি খাবেন না এটার কোনো অথরিটি আপনার নাই। তাহলে আপনার হোয়ার ইজ ইউর বডি? আপনার রুল তো পরের কথা, আপনার বডিটাকে আসেন এটা নিয়ে আমরা একটু কথা বলি। সুইসাইড করাটা তো জানা লিগ্যাল না। হ্যাঁ, তারপরে আসেন আপনি হচ্ছে যে কি, আমি কয়দিন আগে একটা আলোচনা দেখলাম যে হচ্ছে হাঙ্গেরির কথা। আমি এটা নিশ্চিত হওয়ার জন্য কোন টাইম ফ্রেম একটু আগে আমি আবার এটা নিয়ে গুগল করছি। সম্ভবত 2022 সালে হাঙ্গেরিতে রুল করছে। যেমন পশ্চিমা বিশ্বে, আমাদের দেশে এই জিনিসটা আছে, কিন্তু আমরা আসলে এই জিনিসটার উপর ফেস করি না। সেটার একটা সুন্দর টার্মের ভিতর দিয়ে আমরা জিনিসটা মেনটেন করি, সেটা হচ্ছে অ্যাবর্শন। আমাদের এখানে বলা হয় এমআর, মেনস্ট্রুয়াল রেগুলেশন। মানে আপনার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে, আপনি একটা কাবিরাজি করে, কাবিরাজি কি এটা আমরা যারা জানি তারা জানি যে এটাকে আবার মেনস্ট্রুয়েশন রেগুলেশন করা হয়। তার মানে হচ্ছে আপনি আসলে কনসেপ্ট করলেও কনসেপ্টটাকে আপনি ডিসকন্টিনিউ করতেছেন আর কি। হোয়াট এভার, বাইরের কথা, হাঙ্গেরির কথা বলতেছিলাম। হাঙ্গেরিতে জনসংখ্যা নিয়ে তারা বড়ই সমস্যা আছে, এবং সেটা হাঙ্গেরির সমস্যা না, শুধু ওনার অনেক দেশেরই সমস্যা। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, রাষ্ট্র বা সরকার কি বলতে পারে আপনি বাচ্চা নেবেন কি নেবেন না? এটা তো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। সেটা নিয়ে রাষ্ট্র কেন কথা বলে? এখানে আপনার ইন্ডিভিজুয়ালের যে নোশন, আমি এটা বলি হচ্ছে ইন্ডিভিজুয়ালস আইল্যান্ড। মানে সোসাইটিতে যখন আমরা একসাথে থাকি, আমাদের কালেকটিভ ইন্টারেস্ট থাকে, কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে, তখন আমরা হচ্ছে কি একটা কালেকশন অফ মাস বা পিপল। কিন্তু আপনি যখন এরকম নোশন মেনটেন করার চেষ্টা করেন, অথবা বলেন বা প্রোপাগেট করেন, অথবা নিজে বিশ্বাস করেন যে না আমরা সবাই ইন্ডিভিজুয়াল এবং আমার যা চয়েস তা চয়েস, অফকোর্স আপনার চয়েস, আপনি ভাত খাবেন কি খাবেন এটা নিয়ে আমি কি বলবো, কিন্তু আপনার চয়েস অবশ্যই সেটা নিয়ে কর্তৃক, এটাতে একটা লিমিটেশন আছে। রাষ্ট্র আপনার বলতেছে আপনি বাচ্চা নেন, অথবা রাষ্ট্র বলতেছে আপনি নেন না। রাষ্ট্রের অধিকার কি আদৌ আছে? মানে ভেরি ফার্স্ট রাষ্ট্র বলতেই পারে কিনা?
তো হাঙ্গেরিতে যখন যেহেতু তাদের জনসংখ্যা সম্পর্কে নেগেটিভিটি যাচ্ছে, তারা অ্যাবর্শনকে কীভাবে ডিল করবে বললো যে কি, মানে সরকার চাচ্ছে যে কি অ্যাবর্শনটা না করুক, তাহলে আমার অন্তত বাচ্চা কাচ্চা হোক। তো সে বললো যে কি আপনি ইয়ে করতে পারেন, যে অ্যাবর্শন আপনি করেন, সমস্যা নেই, তবে আপনি আপনি যে আপনার বাচ্চাটাকে মেরে ফেলতেছেন এটা আপনি আগে ফিল করেন। ফিল করার জন্য সে বলতেছে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে এই সার্টিফিকেশন নিতে হবে যে আপনার বাচ্চাটা আপনার পেটে আসছে, সে নড়াচড়া করতেছে, তার হৃদস্পন্দন আপনি ফিল করতেছেন, মানে মা তো এটা বুঝে, তার ভিতরে যে বাচ্চার নড়াচড়া এটা সে বুঝে। এটা সম্ভবত 6 সপ্তাহ 7 সপ্তাহ এরকম একটা সময় লাগে। আপনি এটা করেন, এটা করার পর যে ডাক্তার আপনার অ্যাবর্শনটা করবে সেই ডাক্তার আপনাকে আগে সার্টিফিকেশন নেবে, আপনার সাইনটা নেবে, সে নিশ্চিত করবে যে হ্যাঁ আপনি আপনার বাচ্চার ফিলিংটা পাইছেন। পাওয়ার পরে এবার আপনি অ্যাবর্শন করেন, হার্টবিটটা আপনি দেখছেন, হ্যাঁ এরপর আপনি অবশ্যই সিদ্ধান্ত অ্যাবর্শন করেন। তো এখন এটা সে কী জন্য করছে, এই যে হিউম্যান সাইকোলজি, যে না আপনি ফিল করার পর আপনি আপনার বাচ্চাটাকে হয়তো হত্যা করবেন না, এটা হচ্ছে কি তার প্রিজাম্পশন। হ্যাঁ, এখন এটা নিয়ে কথা হচ্ছে যে না, নারীদের উপরে একটা এক্সট্রা ইমোশনাল বার্ডেন দেওয়া হইতেছে। আসলেই তো, আমি বাচ্চা রাখবো কি রাখবো না, আমার শুধু এই বার্ডেন দিতেছে কেন, কিন্তু সে তো দিতেছে। আবার যুক্তরাষ্ট্রের আইন আছে হচ্ছে যে কি না, ওই পর্যন্ত আপনি যাইতেই পারবেন না, তার আগেই অবসান করলে এর আগেই করতে হবে, ওই পর্যন্ত গেলে আর আপনি অবসান করতে পারবেন না। তা আরেক বিপদ, যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটা 5-6টা মানে অঙ্গরাজ্যে আইন। যুক্তরাষ্ট্র তো যেহেতু রাজ্য অনেকগুলো, এখানে এক এক রাজ্যে এক এক ধরনের আইন থাকে। তো অ্যাবর্শন আপনি করবেন কি না, করলে কোন সময়ের আগে করবেন, কোন সময়ের পরে করবেন, এটা তো সম্পূর্ণরূপে হচ্ছে যে কি রাষ্ট্র ঠিক করে দিতেছে। এখন রাষ্ট্র যদি এটা ঠিক করে দিতে পারে, আপনার পেটের ভিতরে বাচ্চা থাকবে কি থাকবে না, আপনি হোয়াট এভার ইট ইজ, তাহলে আপনার মাই বডি মাই রুল অথবা ইন্ডিভিজুয়ালস আইল্যান্ডের যে ইন্ডিভিজুয়ালটা কই। এখন যারা আসলে এই ধরনের কথাবার্তা বলে যে সোসাইটিতে আপনি এটা ইম্পোজ করতে পারবেন না অথবা এটা বলতে পারবেন না, আপনি কটুক কাপড় পরছেন, এটা নিয়ে আপনি দেখলে চোখ নিচে নামায় চলে যাবেন, অবশ্যই আমার তো আপনি দিকে তাকায় দেখা সুন্দর না, দৃষ্টিকটু। হ্যাঁ, কিন্তু এসব কথা যারা বলে তারা যে জিনিসটা মিস করে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল থেকে লাভ দিয়ে রাষ্ট্রের কাছে অথরিটি শিফট করে দেয়। তখন রাষ্ট্র কিন্তু আপনার উপরে হয়তো পোশাকেরটা তো চাপাই দিতেছে না, কিন্তু অনেক কিছু দেখবেন পোশাকটা চাপায়। ধরেন কথার কথা যে শীতকালে দেখবেন যে অ্যাঞ্জেলা মার্কেল সে এরকম কাইন্ড অফ হাফ প্যান্ট পরে হচ্ছে যে প্রোগ্রাম করে, ওদের দেশে তো ঠান্ডা, অনেক ঠান্ডা, সে হয়তো ঠান্ডার দেশে থাকতে থাকতে অনেক বেশি ঠান্ডা সহনশীল হয়েছে, কিন্তু এত তো সহনশীল হয় না যে তাপমাত্রা কয়েক ডিগ্রি, সেখানে পুরুষটা খুব শুটেড বুটেড হয়ে অনেক কিছু পড়ছে, তার ঠান্ডা লাগে, কিন্তু মহিলাটার ঠান্ডা লাগে না। মানে মহিলাটা কিসের তৈরি, তার ঠান্ডা লাগে না কেন? তারা হয়তো রাষ্ট্র ইম্পোজ করে না, কোনো কিছু ইম্পোজ করে না, কিন্তু তার তো কালচার ইম্পোজ করতেছে। হ্যাঁ, তারা ফুল শেপ থাকতে হয়, তারে কটুক পরতে হয়, কটুক দেখাইতে হয়, আবার ঠান্ডাও লাগে, উপরে কিন্তু ঠান্ডা লাগে, কিন্তু নিচে ঠান্ডা লাগে না। কিন্তু আমাদের দেশে কিছু লেভেলের দেখি খুব জ্যাকেট পরে এরপর হচ্ছে হাফ প্যান্ট পরে হাঁটে, মনে হয় যেন নিজে দিয়ে ঠান্ডা লাগে না, হোয়াট এভার। তো এগুলো তো করতেছে। আচ্ছা, এটা তো সোশ্যাল ইম্পোজিশন, হ্যাঁ কালচারাল ইম্পোজিশন, রাষ্ট্র ওখানে ইম্পোজ করে। আমি এই উদাহরণটা এই কারণে আনছি যে ইন্ডিভিজুয়াল সাইলেন্সে যারা বাস করে অথবা লিবারেল আইডিয়া যারা সাবস্ক্রাইব করে, তারা ইন্ডিভিজুয়াল থেকে লাভ দিয়ে রাষ্ট্রের কাছে যায়, কিন্তু আসলে দিতে পারে না। এই যে আপনি কাপড় কটুক পরছেন, ঠান্ডার মধ্যেও যে আপনি শীতের কাপড়টা পরেন নাই, উপরের অংশ পরছেন, নিচের পার্টে পরেন নাই, এটা রাষ্ট্র বলে না, ইন্ডিভিজুয়ালও বলে নাই, এটা আসলে কে ইম্পোজ করছে? সোসাইটির একটা ইনভিজিবল হ্যান্ড, ও গডের মতো। গড যেরকম একটা ইনভিজিবল হ্যান্ড, সোসাইটি আসলে একটা ইনভিজিবল হ্যান্ড, আপনি এটাকে নেগলেক্ট করতে পারেন না। এখন যেহেতু আপনি নেগলেক্ট করতে পারবেন না, তাহলে আপনাকে তো কয়েকটা জিনিস ভাবতে হবে যে আমি আমার কালচার, আপনার যদি রিলিজিয়ন থাকে, রিলিজিয়ন না থাকলে নাই, আপনার তো একটা কালচারাল সারাউন্ডিংস আছে। যেমন কথার কথা পোশাকের স্বাধীনতা, আমাদের সবারই পোশাক স্বাধীনতা আছে। আমি ধরে নিলাম এখানে আমাদের সোসাইটিতে আমরা যতটুক লিবারেল কাপড় চোপড় পরতে দেখি ওরকম কেউ এখানে নাই, কিন্তু ধরলাম যে কেউ একজন এখানে আসে, কিন্তু সে আসলে কটুক লিবারেল, কটুক পরে না, তার কে ইম্পোজ করছে বাকিটা না, মানে না পড়ার জন্য, অথবা আমারও বা কে ইম্পোজ করছে? হ্যাঁ, তো কয়েকদিন আগে খুবই একটা বাজে উদাহরণ হবে আমাদের এখানকার উদাহরণ, আমি আপনাদেরকে একটু বলি। সম্ভবত চিটাং ইউনিভার্সিটি শাটলে এই ঘটনাটা করছে। কোনো এক সম্ভবত মানসিক রোগী বয়স্ক ভদ্রলোক, সে শাটলে উঠছে এবং হচ্ছে যে কি সে তার প্রাইভেট পার্ট নিয়ে ঘাটাঘাটি করতেছে। খুবই দৃষ্টিকটু, মেয়েরা খুবই এম্বারেসড হচ্ছে। কেন? শুধু মেয়েদেরকে কিছুই করে নাই, করছে কাউকে, কারো গায়ে হাত দিছে, কারো ডাক দিছে, কারো গালে দিছে, কাউকে কটুক্তি করছে, কিছুই করে না, সে নিজের প্রাইভেট পার্ট নিয়ে এঙ্গেজড। বাট ইউ পিপল আর গট এমব্রেসড, হোয়াই? তার কি স্বাধীনতা নাই তার প্রাইভেট পার্ট নিয়ে ধরার? এটা কেমন কথা? তার স্বাধীনতা, তাই হয় জি। ওই লোকের জন্য মাই বডি মাই রুল কই? নাই তো। আপনি আপনার প্রাইভেট পার্টের কটুক দেখাবেন কি দেখাবেন এটা স্বাধীনতা, আমার প্রাইভেট পার্ট আমি কটুক দেখাবেন এটা স্বাধীনতা নেই। তার মানে আপনি সেকুলার দৃষ্টিভঙ্গি দিয়ে, লিবারেল দৃষ্টিভঙ্গি দিয়ে আসলে ইস্যুগুলো সলভ করতে পারেন না। এই ইস্যুগুলোর আরও কী করে ফেলেন, ভজগটো পাকায় ফেলেন, তাই তো? এই আপনি যখন ইসলামিক কটুক ওখান থেকে নানান কিছু নিয়ে জগা খিচুড়ি পাকান, তখন আসলে আর আলোচনাটা করারই সুযোগ থাকে না। দেড়শো আমি বলছি আমি ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বলবো না, যেহেতু আমাদের সেকুলার হওয়ার একটা তাড়না আছে। আমরা সেগুলো দৃষ্টিভঙ্গি থেকে দেখি যে আমাদের সে যারা বেশি সেকুলার, আমাদের যারা আগে আছে,
নর্ডিক কান্ট্রি আছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে, তারা জিনিসগুলো কীভাবে সলভ করছে বা করতে পারছে না। ওই এক ভদ্রলোকের আমি ওয়াজ শুনছিলাম, এই আইআইএসির টিচার ছিল, পরে লন্ডনে চলে গেছে, হুজুর মানুষ, ইসলামিক ফ্যাকাল্টির কোনো একজন টিচার। তো সে এটা খুব মানে ফানি একটা উদাহরণ দিয়েছে। সেটা হচ্ছে যে কি, ধরেন যে ওয়েস্টার্ন কান্ট্রি হচ্ছে যে কি, ধরেন যে নারীদের কাপড় আছে না, নারীদের কাপড় অনেক পেঁচায় পেঁচায় করতে হয়। সে বলতেছে ওরা এটা আপনি যদি পেঁচায় পেঁচায় না পরে এভাবে একটা বৃত্ত কল্পনা করেন, এরা খুলতে 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 এখানে এসে পরে ফেলতেছে। আবার যেহেতু একটা সার্কেল, আপনি একটা কাপড় খুললে আবার যদি সার্কেল মেনটেন করে, এটা পরে আপনার গায়ে পেঁচা যাবে না? তো খুলতে খুলতে সে ওখানে চলে আসতেছে, আর আমরা ওরা ফলো করে আবার খুলতেছি। তো লাভটা কি হইতেছে? যেমন কথার কথা, আমাদের দেশেও কিন্তু আমরা হয়তো জানি না, আমি ক্লিয়ার স্টেট নাই, তবে আমাদের কয়েকজন সাংবাদিকের লেখালেখি থেকে আমি এরকম একটা ধারণা পাইছি যে বাংলাদেশে জনসংখ্যা এখন আর উপরের দিকে যাচ্ছে না, মানে জনসংখ্যা বৃদ্ধির হারটা আগাচ্ছে না, কমতেছে। এখন আমরা মাইনাসে যাই নাই, অথবা জিরো পজিশনও আসি নাই, কিন্তু আমাদের জনসংখ্যাটা বাড়তেছে না। এখন রাষ্ট্র কেন এটা নির্ভর, জনসংখ্যা বাড়তেছেই বাড়তেছে না, তার ইকোনমির জন্য সে আপনার উপর কেন প্রেশার ক্রিয়েট করবে? আপনি কি মেশিন? আপনি কি হিউম্যান মেশিন? সে তো আপনার তো ইমোশন আছে, আপনার ফিজিক্যাল বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। আপনি তো মেশিনের মতো, কলকারখানার মতো আপনার তো সে ব্যবহার করতে পারবেন। কিন্তু সে এখন ওই দেশগুলো হচ্ছে যে কি লিবারেল আইডিয়া সাবস্ক্রাইব করে সে তার ইকোনমি পর্যন্ত এখন সেভ করতে পারতেছে না। তাহলে আমি যখন দেখতেছি যে সে একটা লিবারেল আইডিয়া নিছে, সে এটা এখন আর প্রবলেম সলভ করতে পারতেছে না, সে ওভার বার্ডেন্ড হয়ে গেছে, তাহলে আমি কেন সেকুলার হইতে গিয়ে তার ওই আইডিয়াকে সাবস্ক্রাইব করবো, কিন্তু তার ওই প্রবলেমটাকে আমার মাথায় কনসার্নিংয়ে রাখবো না? আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। তো মোরাল পুলিশিং অথবা সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা আসলে সাধারণত পোশাকের মধ্যে মানুষ ডিলিমিট করে। আমি ওখানে লিমিট করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে কি, পোশাক এগুলো খুবই শ্যালো ব্যাপার। এর বাইরে গিয়েও আরও বড় বড় সমস্যা আছে, যেগুলো ইন্ডিভিজুয়াল, সোসাইটি এবং রাষ্ট্র এই নোশনকে সাবস্ক্রাইব করে ডিল করতে পারে না। দ্যাটস আমরা এরকম কোনো আইডিয়া সাবস্ক্রাইব করতে গেলে অথবা এটা নিয়ে চিন্তা করতে গেলে আমাদেরকে স্যার একটা কথা বলি, সেটা হচ্ছে তার দুইটা আইডিয়ার কথা আমি বলবো। সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির ক্ষেত্রে রাউন্ড আপ করবেন। আপনি একটা প্রপোজিশন নিচ্ছেন, তাহলে এটা নেগেটিভ কী কী আসপেক্ট থাকতে পারে, আপনি যখন এটা সব কল্পনা করবেন, তখন যদি আপনি একটা সার্কেল আঁকতে পারেন, দ্যাটস ফাইন। মোটামুটি আমরা হিউম্যান যে কোনো সিদ্ধান্তই নিই, তার কিছু প্রোস অ্যান্ড কনস থাকবে, কিন্তু আপনি যখন একটা সার্কেল আঁকতে পারবেন, মোটামুটি একটা সমাধান দিতে পারেন, তখন আমি এটা নিয়ে বলতে পারবো যে না, দ্যাটস পজিশন। আরেকটা হচ্ছে যে কি, নৈতিকতার শূন্য মানদণ্ড। নৈতিকতার শূন্য মানদণ্ডের উদাহরণ অলরেডি দিয়ে দিচ্ছে যে আপনি কাপড় পরবেন না, ওকে ফাইন, কিন্তু তারপরেও তো আপনি পরেন। দুনিয়াতে মানে অনেক কিছুই হয়, কিন্তু কমন একটা প্র্যাকটিস হচ্ছে দেখি, ধরেন কথার কথা নুড বিচ। নুড বিচ তো আসলে নুড না, নুড বিচেও কিছু কাপড় চোপড় পরা হয়, কিন্তু কেন পরা হয়? সেখানে ওখানে শূন্য পজিশনে যেতে পারতেছে না। তার মানে সেই কিছু একটা প্রয়োজনীয়তা ফিল করতেছে। এই যে কিছু একটা প্রয়োজনীয়তা, এটা তো কেউ চাপায় না, না কোনো ইন্ডিভিজুয়াল চাপাইছে, না কোনো রাষ্ট্র চাপাইছে, না কোনো তার মানে আপনার ভিতরে ইসলামে এটা বলে ফিল্টার, মানে একটা ইনস্টিংক্ট আছে যেটা আপনারা কি করে বোধার করে। হ্যাঁ, তো এই জিনিসটা যেটা আপনাকে বোদার করে, সেটাকে মাথায় রেখে আপনার সোসাইটি, কালচার এবং রিলিজিয়নকে মাথায় রেখে আপনি যখন জিনিসটাকে রাউন্ড আপ করবেন, তখন দেখবেন যে আসলে আপনার এই সাবস্ক্রিপশনগুলো আপনার জন্য ক্ষতিকর নাকি ভালো, এটা যদি আমরা কল্পনা করতে পারি, এবং তাহলে দেখবেন যে কি হচ্ছে, দেখি এই উটকো প্রবলেমগুলোকে আমরা আসলে ইজিলি ডিল করতে পারতেছি। থ্যাংক ইউ।